তালের মিষ্টি সুগন্ধে বাংলার প্রতিটা রান্নাঘর যখন ভরে উঠেছে, তখন আমি তনুশ্রী তোমাদের কাছে নিয়ে চলে এসেছি বাংলার একটি অতি পুরনো ঐতিহ্যবাহী মিষ্টি তালের রেসিপি নিয়ে, যা গ্রাম বাংলার উঠোন থেকে শুরু করে শহরের মডিউলার কিচেন সবেতেই সমানভাবে প্রিয়। এতক্ষণে নিশ্চয়ই তোমরা বুঝেই গেছো যে আমি কোন রেসিপির কথা বলছি। ঠিক, তালের বড়া। আর এই রেসিপি ফলো করে বানালে তালের বড়া বাইরে থেকে হবে যতটা মুচমুচে, ভেতরে হবে ঠিক ততটাই নরম। তো চলো বন্ধুরা, অনেক কথা হলো, এবার রেসিপির দিকে এগোনো যাক। প্রথমে একটা পাকা তাল নিয়ে সেটাকে ভালো মতো ধুয়ে ছাড়িয়ে নেব। তাল ছাড়ানো হয়ে গেলে তালের প্রত্যেকটা বীজকে আলাদা করে নেব। এখন তালের ওপর খুব অল্প পরিমাণে জল ছড়িয়ে দিয়ে একটা পাত্রের ওপর সেগুলোকে মেখে নেব, যাতে তালের বীজের থেকে তালের রেশগুলো আলাদা হয়ে আসে আর তালের রস বার করাটা সহজ হয়ে যায়। আমরা যখন ছোট ছিলাম আমাদের ঠাকুমা দিদিমাদের দেখেছি বেতের ঝুড়ির মাধ্যমে তালের রস বার করতে, কিন্তু এখন আমার কাছে যেটা আছে অর্থাৎ এই জালিদার একটা ঝাঁঝরি, এর মাধ্যমেই আমি তালের রসটা বার করে নেব। এখানে আমার যতটুকু দরকার ততটুকু তালের রস আমি পেয়ে গেছি। একটা নারকেল কুড়িয়ে নিলাম। এবার তালের রসের মধ্যে অন্যান্য উপকরণগুলো মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি 2 চামচ সুজি, 4 চামচ ময়দা, 2 চামচ গুঁড়ো দুধ, 2 চামচ নারকেল কোড়া, 2 চামচ অথবা স্বাদ অনুসারে চিনি, 1 থেকে 2 চিমটি অথবা স্বাদ অনুসারে লবণ। এখন সব কিছুকে ভালো মতো মিশিয়ে নিয়ে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিতে হবে। ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। দিয়ে দেব খুব সামান্য পরিমাণ 1 চা চামচ মতো মৌরি। মৌরিটা কিন্তু অপশনাল, দিলে ভালো আর না দিলেও তালের বড়ার স্বাদ গন্ধের কোনো কমতি আসবে না। এখন সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে 10 মিনিটের জন্য একটু ঢেকে রেখে দেব। আর তার মধ্যে কড়াইতে সাদা তেল গরম করে নেব। তেলটা কিন্তু একটু বেশি দিতে হবে, কারণ তালের বড়া কিন্তু ডুবো তেলেই ভাজতে হয়। যাই হোক, 10 মিনিট পরে তালের বড়াগুলো একে একে হালকা গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। মনে রাখতে হবে প্রথমের দিকে আঁচ কিন্তু হালকা মাঝারিভাবেই রাখতে হবে, কারণ প্রথমেই বেশি আঁচে ভাজলে পরে তালের বড়ার বাইরের অংশটা তো ভাজা হয়ে যাবে, কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে, যেটা কিন্তু মোটেই খেতে ভালো লাগবে না। আমার ক্ষেত্রে যদি আমি বলি, আমি কম করে 3 থেকে 4 মিনিট তালের বড়াগুলোকে প্রথমে হালকা আঁচে ভেজে নিয়েছি, যতক্ষণ না বড়াগুলোর রং হালকা বাদামি রঙের হয়ে এসেছে। এর মধ্যেই তালের বড়াগুলোকে হালকা হাতে একটু উল্টে পাল্টে নিয়েছি, যাতে তালের বড়াগুলো সব দিক থেকে সমানভাবে ভাজা হয় আর একই রকম রং আসে। এক্ষেত্রে ছোট্ট একটা টিপস দিয়ে রাখি, যেটা আমার ক্ষেত্রে খুব কাজে লাগে, সেটা হলো বড়াগুলোকে 3 থেকে 4 মিনিট হালকা আঁচে ভাজার পর যখন বড়াগুলোর রং সব দিক থেকেই হালকা বাদামি রঙের হয়ে আসবে, তখন 10 থেকে 12 সেকেন্ডের জন্য বড়াগুলোকে হাই ফ্লেমে ভেজে নিতে হবে। এতে দুটো লাভ হয়। প্রথম, বড়াগুলো তুলনামূলকভাবে কম তেল টানে, আর দ্বিতীয়, বড়াগুলোর বাইরের লেয়ারটা ভীষণই মুচমুচে হয়, কিন্তু ভেতরের পোর্শনটা কিন্তু নরম তুলতুলে থাকে। যাই হোক, বড়া ভাজা হয়ে গেছে, তো এখন একটা অন্য পাত্রে তেল ছেঁকে তুলে নিচ্ছি। এই একই পদ্ধতিতে বাকি বড়াগুলোও ভেজে নেব। আর যতক্ষণে এই বড়াগুলো ভাজা হচ্ছে, চলো আগের ভাজা বড়াগুলোকে পরিবেশন করে নেওয়া যাক। এক্ষেত্রে আমি ওপর দিয়ে খুব অল্প পরিমাণ নারকেল কোড়া ছড়িয়ে দিয়ে তালের বড়াটা পরিবেশন করেছি। যাই হোক বন্ধুরা, ভিডিওটা পুরোটা দেখার জন্য আর এতক্ষণ সময় দিয়ে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। বিভিন্ন কারণে আমার ইউটিউব চ্যানেলে প্রায় বছরের কাছে আমি কোনো ভিডিও দিয়ে উঠতে পারিনি,
তাই এতদিন পরেও যদি তোমরা একইভাবে আমার পাশে থেকে থাকো তাহলে অবশ্যই আমি এটাকে আশীর্বাদ হিসেবে গ্রহণ করব। আশা করছি তোমরা অবশ্যই আমার পাশে থাকবে। তো চলো আজকে আসছি, পরে দেখা হবে আবার একটা নতুন রেসিপি নিয়ে। টাটা।